হুজুর থাকতো বিশেষ বক্তা, আমি থাকতাম প্রধান বক্তা। তো আজকেও এক অবস্থা আমাকে বলছে যে সবাই দিন গেলে বুড়ো হয়, তুই দিয়ে জোয়ান হইতেছ। তো যাই হোক, ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। উনি তরিকতের মানুষ। আলহামদুলিল্লাহ ভালো আলোচনা করছেন। এরপর পুরো এই আলোচনা করেছেন আমাদের উস্তাদ শমসুল্লাহ আলেম, যার পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক। মাওলানা মনিরুজ্জামান সাহেব আমাদের মানিকগঞ্জ সিদ্দিকিয়া দরবার শরীফের অন্যতম একজন খাদেম এবং মরহুম পীর সাহেব সহ বর্তমান পীর সাহেবদের একজন লাঠিয়াল বাহিনী হিসেবে হকের পক্ষে, সুন্নতের পক্ষে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাহাবিয়া তরিকার পক্ষে যিনি কথা বলে থাকেন। এতক্ষণ তিনি আলোচনা করলেন। আল্লাহ পাক যে সমস্ত মুরব্বীরা, উলামায়ে কেরামরা এখানে কথা বলেছেন, সমস্ত আলেমদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ সবাইকে সুস্থতার জিন্দেগি দান করেন। আবার বলেন আমিন। এই সরকার বাড়ির মাহফিলে আমি বক্তা হিসেবে আসি না, আসলে আমি সন্তান হিসেবে আসি। আমাকে আজ থেকে প্রায় 16 দিন আগে ফোন দিছে, খুব ফোন দেয় আর কি, বাবা ঠিক থাকবো তো, এবার তো টাকা পয়সা দিলাম না। আমি আবার দমক দিয়েছি যে টাকার কথা বলে খোলা মানুষ কথা বলেন নাই। এবার কয়ে আমি কইছি যে আমি ব্যস্ত, দাওয়াত দেখছি, আমি যথানিয়ম উপস্থিত হব। তো ইনশাল্লাহ আমি আইছি। আপনারা করেন তো, বেদার হন নাই তো? আপনারা সময় দিলে আমি সময় দেব ইনশাআল্লাহ। তো বলছিলাম, চোর যদি ভালো মানুষ দেখে, চোর যে কাজ করে ভালো মানুষের দেখলেই চোরই মনে করে, ঠিক কিনা বলে? একটা ঘটনা এইভাবে দেখেন যে আল্লাহ যদি কাউকে কবুল করেন, অনেক সময় দেখা যায় যে বাড়ির চাকরকে আল্লাহ আল্লাহ বানায়, আর বাড়িওয়ালারে শয়তানের ফেরায় ফালাইয়া বাবা খর বানায়, গাঁজা খর বানায়, মদওয়ালা বানায়। আছে না এরকম? অনেক বাড়িওয়ালা নামাজ পড়ে না কিন্তু ভাড়া দিয়ে নামাজ পড়ে। অনেক দোকানের মালিক নামাজ পড়ে না কিন্তু দোকানের কর্মচারী নামাজ পড়ে। কার খেলা? কথা বলে না, কার খেলা? এত মুখলিসুল আমার বাঙালি হুজুর লাল মহিতির সুন্দর সুখ দিয়ে গেছে, ওনার পরে তো এত রাইতে তো আর বলার আওয়াজ আমার ওরকম থাকবো না, কথা বোঝা নেই। তারপর একটা কথা আছে, এটা হলো তরিকতের লাইনের কথা। বিধি যারা কবুল করে, বিধিটাকে যদি দাও তুমি সারা, তাইলে জগৎ হবে তোমার পাগল পাড়া, মরার সময় বিধি দিবে তোমার ডাকে সারা। তোমার লাগবে না ওরে বিধি চিনবি জানি, ওরে বিধির ডাকে দিল সারা, বিধি তোমার ডাকে দিল সারা, মরণ কালে ফুরগেল মান হবে তোমার লাগি পাগল পাড়া, বিধি ডাকে দিলে সারা। কষ্ট হইতেছে আপনার? বেলা হইতেছে না আপনার? চলবো তো? চলবো? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, মালিক আর কর্মচারী, ড্রাইভার কর্মচারী আর মালিক হলো গাড়ির মালিক, কোম্পানির মালিক, একসাথে রওনা দিয়েছে, প্রতিমধ্যে আযান হয়ে গেছে। ড্রাইভার গাড়িটা স্লো করে দিয়ে একটু পিছিয়ে পিছিয়ে অ্যাঙ্গেলে তাকায়, সামনে দেখতে ছা আযান দিবে বলছে, আমি তো মসজিদে যেতাম, অনুমতি দিলে নামাজটা পড়তাম। মালিক চিন্তা করলো যে নিজে যেহেতু নামাজ পড়ি না, পরে যদি নামাজ পড়বো না দেখতে তার এটা হইল না, যাবি আর আবি। মালিক কি কইল? আরে কথা কয় না, যাবি আর আবি। তো ড্রাইভার করতে যে কোনো কিছু পাইছি, এখন যাই রই আমরি কোন সময় আমরি। এই বেটায় পত্রিকার পর্বত বলছে আর বেতন হইতেছে, নরলোকের কাগজ বললেন না, কুত্তা বলে, বিলে বলে, ইন্দুর বলে, কর্কশ বলে, টিকটিকি কয়দিন পরে বাজা করে খাই। হ্যাঁ, আপনারা খালি হাসে উড়ে দিয়ে না, আমি আবার বেজার মুখে দেখতে না। আমি এটা প্রায় ওয়াজে কই, বউ যদি আমার বেজার মুখে ভাত দেয় আমি খাই না, আমি আর দিকে মুখ ফিরে রাখি। বউ তখন বোঝে যে এটা তো অন্যমূলকী, মুখ বেজার করে খাওয়া দিকে মনে ব্যঞ্জন ধরেছে। বউ তখন আবার উঠে আস্তে করে ওই দিক দিয়ে ঘুরে গো।
আজকে জায়গা পারিবারিক শান্তি, এটা আল্লাহ কার দান? যার ঘর ঠিক তার সব ঠিক, যার ঘর ঠিক নাই ওর বাইরে যত কিছুই চকমক হোক না কেন উপরে ফিটপাট দিতে সতর্কা, ঠিক কিনা কম? এই কোনটার মধ্যে পোলাপান বেশি কথা বুঝতে, এই তোরা এই যে জোর গেল, এই যে চারটে এক জায়গায় বুঝুক না, কোলে মূলে বুঝুক না, জোরবা আলাদা আলাদা কর। হ্যাঁ, কারণ শয়তান চিন্তা করবার হচ্ছে যে এমনি সারা দেশ আগুন লাগছে, চুপচাপ করবার হচ্ছে, এখানে আবার এরা কি করবার হচ্ছে, ঠিক না? যারা আছে না করে দিয়ে একটু গরম লাগতেছে আমার লেগে, আমি আবার ফ্যানের কথা সহ্য করবো পারি না, না না পাকাও লাগতো না, ফ্যানের দরকার নেই। আপনারা এত লোক কষ্ট করবার হয়েছেন, আমি একজন না, আমি একটু কষ্ট করতে সমস্যা কি? আল্লাহ জানি আমার ওই কষ্টের বিনিময়ে রোদ মাসারে আল্লাহ আমাদেরকে নাজাত দেয়, ঠিক কিনা? জোরে কোন আমি, আরো জোরে কোন আমি। ভাই আল্লাহ ওয়ালাদেরকে সবাই চিনে না, যাদের বাতিনি চোখ খোলা তারা আল্লাহ ওয়ালাদেরকে চিনে। কথায় কথা মনে পড়ে গেছে, কমুনা বাদ দিব, জোরে কোন কমুনা বাদ দিব। জি, তাহলে আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার, আবার জোরে কোন আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই কর্মচারী ড্রাইভারের গাড়িতে বহার এখানে মসজিদে গেছে, নামাজ শেষ হওয়ার পরে যে 3 তাসবিহ পাঠ করে না, তাসবিহ ফাতিমি, যে মায়ের রান্নার মজা হয় না, মা গো ওয়া শুনে থাকলে আজকে একটু ভালো করে হলো, তোমার রান্নার মজা হয় না, কি লিগে একটা আমল দিয়ে যাই, তুমি প্রত্যেক ফরজ নামাজের পর ওই ছাড়া তুমি বাদাম খাসনি, এই যে টুকটুক করে মহিদি গেল থেকে পোতা পুরো আলা জিব্বা পর্যন্ত দেখা যায়, ছোট করে হাঁটো মরা খাম খাইতেছ, এই দিক তাকাও।